রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও পুরাতন মালদা ব্লকের মহিষপাথানি গ্রাম পঞ্চায়েতের কদমতলী এলাকার বেহাল রাস্তার দুর্দশা কাটেনি। প্রায় 10 বছর ধরে ভাঙাচোরা পিচের রাস্তা ও বেহাল জল নিকাশি ব্যবস্থার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা দলবদল নিয়েই বেশি ব্যস্ত, অথচ রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। ড্রেনেজ না থাকায় বৃষ্টির জল নামতে পারে না, ফলে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের যাতায়াতে প্রচণ্ড সমস্যা হয়। এখানে মেম্বার, পঞ্চায়েত প্রধান যত যা আছে সবাই কি বলবো, এই যে একবার এই পার্টি ওই পার্টি করে রাস্তাঘাটে কোনো কাজ হয় না। বিগত 10 বছর থেকে যেখানে সেই রাস্তা আছে, এই রাস্তাতে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, স্টুডেন্টদের যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হয়। তো কারণ হচ্ছে ড্রেন নাই, আর মেম্বার পঞ্চায়েত ঠিকমতো কাজ করছে না। এটা প্রায় 10 বছর থেকে এরকমই আছে, প্রচণ্ড সমস্যা। আর এক বাসিন্দা আব্দুল হক বলেন, বর্ষার আগেই রাস্তায় জল জমে রয়েছে। রাস্তার ধারে জমি বাদ দিয়ে আটকে রাখায় জল বের হতে পারছে না। পঞ্চায়েতেরও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সমস্যার জন্য তো রাস্তায় চলাচল খুবই অসুবিধা, রাস্তাও খারাপ, জলও জমে থাকছে, প্রচুর অসুবিধা। কতদিন থেকে আছে এই জল জমা? অনেক দিন থেকে, বর্ষার আগে থেকে আছে এটা। তো এই জল জমে থাকছে কেন? জল জমে থাকছে এই তো দেখছেন আপনার, এখানে সব বাদ দিয়ে রেখেছে নিজের জায়গাতে, যারা নিকাশি কিন্তু যেতে দিচ্ছে না। আর ড্রেন হলে হয়ে যাবে, ড্রেন হলে তো ভালো হবে। এটা তো আজকের সমস্যা না, দীর্ঘদিন সমস্যা। তো আপনারা এলাকার পঞ্চায়েত মেম্বারের কাজ হচ্ছে না, তো বুঝতেই তো পারছেন রাজনৈতিক যে খেলা চলছে, তাতে অঞ্চল থেকে আপনার মিউনিসিপ্যালিটি থেকে কোনো থেকে কাজ হচ্ছে না, সব তো কাজ বন্ধ হয়ে আছে। স্থানীয় শিক্ষক মোকারম মণ্ডল জানান, রাস্তার ধারে একটি স্কুল রয়েছে। বর্ষাকালে জল কাদার কারণে পড়ুয়াদের স্কুলে পৌঁছতে সমস্যা হয়। তার দাবি, উন্নয়নের স্বার্থে দ্রুত রাস্তা সংস্কার এবং স্থানীয় নিকাশি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এখানে এই রাস্তাটার দীর্ঘদিনের একটা সমস্যা, বিশেষ করে বর্ষাকালে দেখা যায় যে খুব এই জায়গাটা জল জমে থাকে। হ্যাঁ, আর আমাদের এখানে সামনেই স্কুল, যার দরুন বাচ্চারা খুবই, বিশেষ করে বর্ষাকালে যে বাচ্চারা খুবই ভোগান্তি, অনেক জল থাকে, নিয়ে আসা অসুবিধা হয়, যাওয়া আসা অসুবিধা হয় রাস্তা দিয়ে। তাছাড়া এটি স্কুল না, এই রাস্তা দিয়ে অনেক মহেশবাতানি এরিয়ার অনেক লোক যাতায়াত করে, গাড়ি যাওয়া, বাইক যাওয়া, আরও অনেক ধরনের খুবই সমস্যা হয়। তাই আমরা চাইছি এই রাস্তার কাজটা অতি দ্রুত হয়ে যাক। আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমরা উন্নয়ন চাই। আমাদের রাস্তার কাজটা যাতে তাড়াতাড়ি উন্নয়ন করা হয়, কাজটা যাতে আমাদের দেখানো হয়। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য পিন্টু শেখ বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তার দুরবস্থার কথা গ্রাম পঞ্চায়েত, ভিডিও অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের উদ্যোগে দ্রুত রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। বিগত অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা অঞ্চল বলুন, ভিডিও অফিস বলুন, সব জায়গায় দরখাস্ত দেওয়া আছে। তারপরে সত্ত্বেও এই জায়গাটা এখন অবধি এরকম পড়ে আছে। আমি খুব দুঃখিত যে করতে পারছি না। তো যেহেতু আমিও দাবি রাখছি যে এই রাস্তাটুকু যতটা চেষ্টা করবো, আমি আমার তরফ থেকে দেখবো, তারপরে ভিডিও অফিসে জানিয়ে যতটা পারছি করবো। এটা করা আছে আমার। প্রশাসনিকভাবে জানানো আছে? প্রশাসনভাবে মোটামুটি জানানো আছে। সরকার তো এখন বর্তমানে পরিবর্তন হয়েছে, দেখা যাক। আমরা আশাবাদী যে রাস্তাটা আবার পুনরায় হবে। বিরল প্রজাতির এক পাখি অসুস্থ অবস্থায় পড়েছিল গ্রামের রাস্তার ধারে, যা দেখতে পেয়ে পাখিটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক গৃহশিক্ষক। রবিবার এমনই দৃশ্য নজরে এলো মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের কেন্দুয়া এলাকায়। ওই গৃহশিক্ষকের মুখ থেকে জানা যায়, তিনি বাজার করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় গ্রামের রাস্তার ধারে পাখিটিকে অসুস্থ দুর্বল অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে লক্ষ্য করেন পাখিটি বিরল প্রজাতির হরিয়াল পাখি। তাই সঙ্গে সঙ্গে পাখিটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। খাওয়ার, জল ও সেবা যত্নের মাধ্যমে পাখিটিকে সুস্থ করে তোলেন। এরপর খবর দেন তিলাসন বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের এক কর্মী এসে পাখিটিকে আদিনা ফরেস্ট ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান। আজ সকাল 9টা নাগাদ
বুলবুলচণ্ডী বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে আমার নিজের বাড়ি কেন্দুয়া ডিলারপাড়া গলির রাস্তার উপরে একটা পাখিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে বাইক থামায়, বাইক থামিয়ে পাখিটির কাছে গিয়ে পৌঁছায়। পাখিটিকে দেখি বেশ অসুস্থ বলে মনে হয়। পাখিটিকে ভালোভাবে লক্ষ্য করার পর বুঝতে পারি এটা একটা হরিয়াল পাখি। পাখিটি যেহেতু উঠতে পারছিল না, তাই সেখান থেকে উঠিয়ে এনে আমি আমার বাড়ি নিয়ে আসি। বাড়িতে এনে তাকে যত্ন করে জল ও খাবার দিই। পাখিটি যেহেতু একটা বন্য প্রজাতির পাখি এবং সুরক্ষিত প্রজাতির অন্তর্গত, তাই আমি আমাদের বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। প্রথমে গাজল বন দপ্তর, সেখান থেকে ফোন মারফত আবার তিলাসন বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। তারপর সেই বন দপ্তরের 2জন কর্মী তিলাসন বন দপ্তর থেকে আসে, তাদের হাতে আমি পাখিটি তুলে দিই। তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি পাখিটিকে তারা আজ না বন দপ্তরে নিয়ে যায়।